সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে, ঢুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মূসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দিন। মূসা নবী দেখে কি, আর সলিমুদ্দিন কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মূসা আলাইহিস সালাম রেগে গেলেন, অনেক মেজাজ জ্বলা নবী ছিলেন, রাগের চোটে এক থাপ্পড় দিলেন, থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাক্কু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়, এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন, যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ, বললেন ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী, ঠিক কি না? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মূসাকে আল্লাহ ডেকে বললেন, ও মূসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মূসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মূসা যাও, দা'য়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মূসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন, ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মূসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কি না? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মূসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন। এই মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন, তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন, মূসা নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন, 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মূসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন না, এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে।
বনি ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহর ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাউইল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে তুললে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না। কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য কর। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিব্রাইল, চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগ্রামে কয় না জোরসে টান, হেইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না। তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া। এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইলের উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়। ঠিক কি না? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট।
লোয়েস্ট, তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে, ঠিক কিনা? কোন কোন তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকরে পড়ে, একজন তাগড়া যুবক, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে না, এটা নৈতিক অধঃপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন নিম্নগামী হয় সবচেয়ে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায়। মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইব আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আর আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কত কাজ, এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে। অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম দুই আঙ্গুল তুললে ছক্কা, আছে না নাই? আবার এক আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আছে না নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সবচাইতে সেরা, মানুষ হলেন সবচাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের, সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন। সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন। নাকি হাতি? রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খেয়ে ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এইটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনটাই আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন আশরাফুল মাখলুকাত কে?
এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলেন, কেউ যদি সূরাতুত তিন পড়া শুরু করে, পড়তে 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 শেষ আয়াতে যখন চলে আসে, সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই, আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নই। সূরাতুত তিনের শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায়, সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সূরাটা শেষ করে। সেজন্য বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, ও আল্লাহ আমি সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? সব বিচারকের বড় বিচারক কে? সবচেয়ে বড় বিচারপতির নাম কি? দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যেই বিচারপতি, ওই বিচারপতির নাম কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহর প্রশ্ন। অফকোর্স ইউ আর দ্য জাজ অফ অল জাজেস, আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায়, পশুকেও হার মানায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আর একটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন, একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা? আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন,
আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসান তাফল কি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে, ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ওই ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না। শিরক ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো, জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে? আল্লাহ। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি করতে পারো, ঈমান আর নেক আমল, এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো, জান্নাতের গ্যারান্টি দিবে কে? এরপর আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরেও নবী কারা আখিরাতকে অস্বীকার করে, কারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে? ও নবী, আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে, কি করেছে? কথা বলেন, কি করেছে? He put a question to the audience. Allah just put a question to the listener. শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে। 8টা আয়াতের সূরা, সূরাতুত তিন যখন আপনি পড়ে শেষ করলেন, আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করলেন। আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? আমরা বললাম বালা, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে, তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম, ঠিক কি না? এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি মানুষ? বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সে দুই শ্রেণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে আর সৎ কর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে, আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? আল্লাহ। তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা?
ওই জান্নাতে ঢোকার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যেতে চান তো আপনারা? যেতে চান না কারা কারা হাত তোলেন তো। জান্নাতে যেতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা, জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিও, পড়ে না আমিন। জান্নাতেও যেন আমরা এভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি, তুমি তৌফিক দাও, চিল্লায় পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে। এক হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়ে না আমিন। কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই, আছে নাকি? আল্লাহর বিচারে কোনো জুলুম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের দিন কোন টেলিফোন কলে কোনো কাজ হয় না, আছে নাকি? এজন্য আল্লাহ বললেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার বিচারটা এত স্বচ্ছ বিচার, এত চমৎকার বিচার, এই বিচারে কেউ জুলুমের শিকার হবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বিচারটা এমন বিচার, যাররা পরিমাণ ভালো করেছো ওইটাই পাবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও বাবা। যে যতটুকু করেছো পরিণাম তার ততটুকু, এটাই হলো আল্লাহর বিচার, ঠিক কিনা? এজন্য আল্লাহর সেই বিচারের দিনকে আমরা ভয় করি তো, কিয়ামতের সেই বিচারের কাঠগড়াকে আমরা ভয় করি। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيده لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته
ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে দাও। টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো, আল্লাহ মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাও। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সরাসরি আমরা সূরাতুদ দুহার তাফসীর শুনলাম, সূরাতুত তিনের তাফসীর শুনলাম। আল্লাহ জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানাও। আমরা যা বলি তা যেন আমল করতে পারি তৌফিক দাও। আল্লাহ কোরআনের কথাগুলো যেন সহি সালামতে সারা বিশ্বে পৌঁছে দিতে পারি তৌফিক দাও। বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আমাদের যত মৃত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে হাফিজ ভাইগুলো কোরআনকে সিনায় ধরেছে আল্লাহ এই কোরআনের তাফসীর বুঝে যেন মুফাসসিরে কোরআন হতে পারে তৌফিক দাও। মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, দেশের দশের মুখ উজ্জ্বল করতে পারে তৌফিক দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার হেদায়েতের মার্কাজ বানাও। এলাকায় যতগুলো কবরস্থানে মুমিন মুর্দারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইসলামের পক্ষে যেন থাকতে পারি সব সময়, তুমি তৌফিক দাও। কার কতদিনের হায়াত আছে আমরা জানি না, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে যেন জীবনটাকে বিলিয়ে দিতে পারি তৌফিক দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিচারের কাঠগড়াকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না, তারা কোনোদিন নামাজ ছাড়ে না, তারা কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব সময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দেখা দাও মাবুদ আল্লাহ ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে।